মেসি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ওর মাসতুতো ভাইকে, অরূপ বিশ্বাসকে, যে তুই আমার পেটে এত কাতুকুতু দিয়েছিলি বলেই আমি তিনটে গোল দিতে পারলাম, হ্যাট্রিক করতে পারলাম। যাবে, বেশি দিন বেরোতে পারবে না, ভেতরে ওকে যেতেই হবে। মেসির হ্যাট্রিক নিয়ে তো এটাই বলার যে তাদের মতো গুণী লোকেরা ভালো কাজে হ্যাট্রিক করে, আর এই অরূপ বিশ্বাসের মতো পাপীরা তারা অপরাধের হ্যাট্রিক করে। তফাৎটা আলাদা রকম, সবাই জানে। মেসি কাণ্ডে 3 বার নোটিশের পর অবশেষে হাজিরা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। আজ সকালে বিধাননগর দক্ষিণ থানায় তিনি হাজিরা দেন। জিজ্ঞাসাবাদ করা হয় তাকে এবং কিছুক্ষণ আগেই বেরিয়ে যান অরূপ বিশ্বাস বিধাননগর দক্ষিণ থানা থেকে। যুবভারতীতে বিশৃঙ্খলার জন্য অরূপ বিশ্বাসকেই দায়ী করে গতকাল ইমেল করে মেসির টিম, এমনই দাবি করেছেন শতদ্রু দত্ত। এর আগে তিনবার তাকে তলব করা হয়েছিল, হাজিরাই দিয়েছিলেন। অবশেষে আজ হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। মৌক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মৌক, একেবারে সকাল 9:55 বিধাননগর দক্ষিণ থানায় এলেন অরূপ বিশ্বাস, 1:15 নাগাদ বেরিয়ে গেলেন। 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ, কি প্রশ্নের সম্মুখীন হতে হলো তাকে? দেখো, বিধাননগর কমিশনারেটে যেটা এর আগে একাধিকবার তাকে নোটিশ দেওয়া হয়েছিল। 5 তারিখ আসতে বলা হয়েছিল, তিনি আসেননি। 8 তারিখ আসতে বলা হয়েছিল, তিনি আসেননি। এরপর ফের ফার্দার তাকে নোটিশ করা হয় এবং এই থার্ড নোটিশের প্রেক্ষিতে আজকে অরূপ বিশ্বাস তিনি কিন্তু আসেন। এবং যদিও মহামান্য কলকাতা হাইকোর্টের একটা নির্দেশ ছিল যে কোয়ার্সিভ অ্যাকশন এই রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে নেওয়া যাবে না, সেই মোতাবেক পুলিশ আধিকারিকরা তার রক্ষা কবচ আছে বলে তাকে সেই মোতাবেক তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। 10টা প্রশ্নের প্রশ্নমালা নিয়ে এই কেসের যিনি তদন্তকারী আধিকারিক তিনি ইন্টারোগেশন রুমে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। গোটা প্রক্রিয়াটার ভিডিওগ্রাফি হয়েছে এবং গতকাল মেসির টিমের তরফ থেকে একটা ইমেল করা হয় বলে শতদ্রু দত্ত দাবি করেন এবং সেই ইমেলেও কিন্তু রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তাকেই দায়ী করা হয় এই অব্যবস্থার ঘটনার জন্য, যেটা মেসির দিন যে বিশৃঙ্খলার ঘটনা সল্টলেক স্টেডিয়ামে হয়েছিল। আজকে বিধাননগর কমিশনারের সূত্রে খবর যে প্রথমবার প্রায় 9:55 থেকে 1:15 অবধি জিজ্ঞাসাবাদ হয়েছে। ফের অরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তাকে নোটিশ করা হয়েছে এবং আগামী 22 জুন সকালবেলা তাকে বিধাননগর কমিশনারেটে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মেসির ম্যাচ সংক্রান্ত বেশ কিছু নথি তৎকালীন ক্রীড়ামন্ত্রী হিসাবে তার কাছে রয়েছে বলে তিনি তদন্তকারী আধিকারিকদের কাছে দাবি করেছেন। সেই সমস্ত নথি নিয়ে তদন্তকারী আধিকারিকরা অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে বলেছেন আগামী 22 তারিখ সকালবেলা। অর্থাৎ আজকে প্রায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি বেরিয়ে গেছেন। ফের তাকে তলব করা হয়েছে এই মাসেরই 22 তারিখ এবং মেসির ম্যাচ সংক্রান্ত যদি কোনো নথি তার কাছে থাকে, তিনি দাবি করেছেন আছে, সেই ধরনের ডকুমেন্টস নিয়ে তাকে 22 তারিখ আসতে বলা হয়েছে বলেই বিধাননগর কমিশনারের সূত্রে খবর। ধন্যবাদ ময়ূক। মেসি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ওর মাসতুতো ভাইকে, অরূপ বিশ্বাসকে, যে তুই আমার পেটে এত কাতুকুতু দিয়েছিলি বলেই আমি তিনটে গোল দিতে পারলাম, হ্যাট্রিক করতে পারলাম। যাবে, বেশি দিন বেরোতে পারবে না, ভেতরে ওকে যেতেই হবে। মেসির হ্যাট্রিক নিয়ে তো এটাই বলার যে তাদের মতো গুণী লোকেরা ভালো কাজে হ্যাট্রিক করে, আর এই অরূপ বিশ্বাসের মতো পাপীরা তারা অপরাধের হ্যাট্রিক করে। তফাৎটা আলাদা রকম, সবাই জানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।